রে দোস্ত, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি। আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার উম্মতকে ভালোবাসবো। কখন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, রব্বে কাবার কসম। সীমারেখা কতটুকু এটাও বলে দিতেছি। এক সময় ছিল পুরাপুরি মানতে হতো। আল্লাহ রসুলই সাহাবায়ে কেরামকে বলছেন আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। তোমরা এমন সময় আছো যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সায়াতি জামান, একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উসরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও মানে আমার আদর্শকে অনুকরণ করে, তাইলে 100 নাম্বার পাইয়া পাস করবে। কিন্তু আপনি বলবেন 10ও যদি না পারি, তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনে সঙ্গী বানাইতে পারো। এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক, বেশি কিছু না, জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও, যে আমি চুল নবীর স্টাইলে কাটব, এটাই সঙ্গী বানায় নাও। কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি, ডাইন ব্যবহার করব, বাম কখনো ব্যবহার করব না। এতটুকুই সঙ্গী বানায় নাও। তা আল্লাহ রাসূল সুযোগ দিছেন যে এক সময় আসবে, ফিতনার জমানা থাকবে, যদি আমার একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে, তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানাবো। বিদায় শেষ জায়গায় চলে আসছি। বেশি বলবো না, 2-3টা কথা বলবো। যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকের থেকে, প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা? কোন অবস্থায় ছাড়বো না নামাজ। কেন? নামাজ না আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজের জন্য আল্লাহ ডাকে না। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। যেই মাদ্রাসার আয়োজন, ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনায়া দেই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না। ওর চেয়ে বড় অহংকারী ইমাম গাজ্জালী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। আবার শব্দগুলা শোনাবো। ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আরো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো নামাজ পড়লো না। কারণ কি জানেন?
রমজানে আল্লাহ চাঁদ উঠায় দেয়, মাল দিলে সিগন্যাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায় বলে রোজারা, মাল দিয়া সিগন্যাল দেয় যাকাত দে, সম্পত্তি দিলে সিগন্যাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না। নামাজের জন্য প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক ডাকে, নামাজের জন্য ডাকে না। আমরা কি আর নামাজি কি? ঠিক না? হ্যাঁ, এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া, যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আইসা বলছে, হুজুর নামাজ তো পড়ি, 2 মিনিট আমাকে দেন না, আমি একটু নামাজটা দেখাই, আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখা আমাকে সত্যায়িত করে লেখা দেয়। একজনও পাওয়া যাবে? রুকু সেজদা তো দূরের কথা, আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, সহজ। আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, জানবে না। বড় বড় সূরা দিয়ে নামাজ পড়বে কি কইরা? এই জন্য আল্লাহ 3টা ছোট সূরা দিছে, 3টা সহজ সূরা দিছে। আর 3 রাকাতের বেশি কোন নামাজে কেরাত পড়তে হয় না, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়। আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয় না। হুজুর আবার ভাবতেছে সুন্নত তো 4 রাকাতে কেরাত পড়তে হয়, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলতেছেন, ঠিক না? as-salatu masna masna, 2 রাকাতে 1 সোফা। as-salatu masna masna, প্রথম 2 রাকাত যখন সুন্নতের পড়া তাহিয়াতে পড়া ফেলছে, তো প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে, পরের 2 রাকাত নতুন। আবার প্রথম যেই 2 রাকাতে কেরাত পড়ছে ওটা যদি পরের 2 রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ ছোট ছোট 3টা সূরা দিছে সহজ, আবার একটা সূরা এরকম দিছে সহজ ছোট। যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না, কোরআন খতমের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না, হায় আমি বুঝি শেষ। তো আল্লাহ একটা সূরা এরকম দিছে 3 বার পড়তে দেরি, 1 খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হতে দেরি হয় না। যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমলনামায় কোরআন খতমের সওয়াব আসলো না। আল্লাহ বলে 3 বার পড়তে থাক, 1 খতম আমলনামায় লেখাইতে থাক, ডেইলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব। এই উম্মতকে ভালোবাসে না?
উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, হজ কারা করে? ঠিক না? এটার পার্সেন্টেজ কতটুকু? পার্সেন্টেজ 30% মেনে নিলাম, ঠিক না? বাংলাদেশের 30% মানুষের উপরে হজ ফরজ, মেনে নিলাম, ঠিক না? 70% উপরে তো ফরজ না, ঠিক না? ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল যে হয় আল্লাহ টাকাও দিল না, হজও হইল না, হজের সোয়াবও আমলনামায় আসলো না। আল্লাহ বলে তুই উম্মতে মুহাম্মাদি, তোকে ভালোবাসি, তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না। এই জন্য আল্লাহ নিয়ম করছেন, মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, হজের সোয়াব দেরি। ফজরের নামাজ পড়ে বসে থাকো, সূর্য উঠার পরে 2 রাকাত পড়তে দেরি। কি নামাজ জানি? ইশরাক 2 রাকাত পড়তে দেরি, হজের সওয়াব লেখা দিতে দেরি করি না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, নামাজ আজকের থেকে কি করব না, ছাড়বো। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করো। আর 2টা কথা বলি, শেষ। বাংলাদেশে আল্লাহ 2টা পরিবেশ দিচ্ছেন, যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। নড়ে চড়ে পড়ে না বোঝেন? বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, এখনো কিন্তু ডেলি লেখালেখি হইতেছে। কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারে, লেখালেখি চলতেছে না? হ্যাঁ, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিচ্ছু হবে না, যদি আমরা 2টা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি। একটা পরিবেশ হলো মসজিদ, মাদ্রাসা। মসজিদ, এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি, এটা হলো 1 নম্বর পরিবেশ। আর 2 নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআনী মাহফিল বাংলাদেশে হতে থাকে, আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না। কেননা বাংলাদেশ 7.8 ভূমিকম্প দেখছে, একটা টিনের ঘরে একটা টিনও নড়ে না। 2013 কি 14 31st নাইটের পরের দিন। কেননা এই পরিবেশগুলো যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব, ইনশাআল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। না না, ইনশাআল্লাহ আপনারা সংযুক্ত থাকবেন, পাক্কা? ওয়াদা? হ্যাঁ, সত্য? নামান, আমি চান্দা করব না। যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয়, তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকবো, ইনশাআল্লাহ, পাক্কা? বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, চাওয়ার পর্ব। আয় আল্লাহ, জানি না এরা রাগ হয়ে যাবে কিনা, আপনার আর আপনার হাবিবের পাগলগুলা দেখেন না। আয় আল্লাহ, মনে হয় না দুনিয়ার কোন মানুষকে এরকম একটা পরিবেশে আইনা এত দীর্ঘ সময় বসায় রাখা যাবে। এটা শুধু বাংলাদেশের মানুষই, যারা কোনো পরিবেশের দিকে দেখে না। একদিকে তাকান তো বালু আর বালু, রোড আর রোড, আরেকদিকে তাকাইলে দেখা যায় জঙ্গল আর জঙ্গল, নিচের দিকে দেখলে দেখা যায় ঠান্ডা আর ঠান্ডা। আয় আল্লাহ,
খোলা আকাশের ভিতরে না জানি কখন থেকে এরা বসে আছে। আজকে যদি এই মানুষগুলোকে খালি হাতে ফেরত দিয়া আজকে খালি ফেরত দিয়েন না। এটা আমার দেশের মানুষ, আমার জাতির মানুষ, আমার ভাষার মানুষ, আমার মাটির মানুষ, লাল সবুজের পরিধির মানুষ। এরাই তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে জাগার নিচে কাদা কিনা এটাও দেখে না, ডাইনে বামে জঙ্গল কিনা এটাও দেখে না, যেখানে বসার পরিবেশ নাই এটাও দেখে না, শুধু তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে বসা পড়ছে। চাতকের মতো তাকায় তাকায় কথা শুনতেছিল। আল্লাহ আজকে তো ভিক্ষা চাবো, আল্লাহ এদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আজকে গুনাহ খাতা মাফ করা, আজকে ওই হাদিস সত্য করা দেন, ইরজিউ মাগফুর। আল্লাহ যাও তোমাদের গুনাহ মাফ, যাও তোমাদের গুনাহ মাফ, ইরজিউ মাগফুর। আল্লাহ قد بدل سيئاتكم حسنات। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, কমিটি থেকে থাকলে এদেরকে কবুল করেন। হায় আল্লাহ মুহিব্বিনদেরকে কবুল করেন, এর উছিলা এই গ্রামকে কবুল করেন, এই ইউনিয়নকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এই ওয়ার্ডকে কবুল করেন। হায় আল্লাহ এদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন, মদিনার যুবকদের মতো যুবকদেরকে কবুল করেন, সাহাবাদের মা বোনদের মতো আমাদের মা বোনদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ আজকে কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আল্লাহ রবিউল আউয়াল মাস, আপনার হাবিব এই মাসে দুনিয়ায় আসছে, আমাদেরকে খালি ফেরত দিয়েন না, ফিরে দিয়ে আল্লাহ ওই সময় আমরা হাত তুলছি, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত তুলে দিচ্ছি। আমাদেরকে খালি ফেরত দিয়েন না, খালি ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে কাউকে আক্রান্ত করেন না। যদি করে থাকেন হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, বিশেষ করে মুসলমান যদি আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ কুদরত দিয়ে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ মাদ্রাসার জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করা দেন, মাদ্রাসার জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করা দেন। আয় আল্লাহ রুজির পেরেশানিতে থাকলে হালাল রুজি দিয়া দেন, কর্জায় ডুবা থাকলে কুদরত দ্বারা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। মেয়ে নিয়ে পেরেশান তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, ছেলে নিয়ে পেরেশান তো মা বাবার বাধ্য বানায় দেন। মিথ্যা মামলায় যদি জড়ায় থাকে আল্লাহ কুদরত দিয়া খালাসি নসিব করে দেন। আয় আল্লাহ আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে মুক্ত করেন, সমস্ত আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন, বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ সাল্লাহ বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, চাই শ্রোতা হোক, চাই বক্তা হোক, চাই সহযোগীকারী হোক, চাই সাহায্যকারী হোক, চাই এখানে দাঁড়াইছে এই ব্যক্তিও যদি হয়, এর আত্মীয় স্বজনকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, আমাদের উপরে হক রাখে। আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ সর্বশেষ আমার জাতির যুবকদেরকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আশিক বানায়, দেওয়ানা বানায়, অনুসারী বানায়, একটা সুন্নত হলো এদের সঙ্গী বানায়। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় কবুল করেন।